সোনাকে কিডন্যাপ করে পালিয়ে যাওয়ার আগেই দীপার হাতে বন্দি হলো রুডি। বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা। অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো রুডি বুঝতে পেরে যায় দীপা রুডিকে সন্দেহ করছে। সেই সঙ্গে বাড়ির সবাই আস্তে আস্তে রুডিকে সন্দেহ করা শুরু করে। রুডি বলে, না আর না, এখান থেকে আমাকে পালাতে হবে, না হয় যে কোনো মুহূর্তে ওই দীপার হাতে আমাকে ধরা খেতে হবে। তার চেয়ে বরং আমি পালিয়ে যাই। অন্যদিকে দীপা মনে মনে বলে, যেভাবেই হোক সকলের সামনে ছদ্মবেশী রুডির মুখোশটা খুলতেই হবে। তারপরে আমরা দেখতে পারবো রুডির উপর নজর রাখতে লাগে দীপা। এদিকে রুডি সুযোগ বুঝে মাঝরাতে নিজের সমস্ত কিছু নিয়ে যখন পালিয়ে যেতে চাই, সোনাকে অজ্ঞান করে সঙ্গে করে নিয়ে যায় গাড়িতে করে। ঠিক সেই মুহূর্তে দীপা গাড়ির সামনে যেয়ে দাঁড়ায় বন্দুক হাতে। রুডিকে বলে, রুডি কী ভেবেছো সোনাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে আর আমি সেটা বুঝতে পারবো না? সেটা কখনোই সম্ভব না, কারণ আমি যে মা, মায়ের মনটাই থাকে অন্যরকম। এই কথা বলে সঙ্গে সঙ্গে রুডিকে হাতে নাতে ধরে ফেলে কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে। এবার গল্পে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।